ডিয়ার ফ্রেন্ডস, অঙ্কবাজারের আরো একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এর আগের ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টারের 40 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে তার পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। 41 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4.7 21% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 6% ক্ষতি হবে? দেখো, সে 100 টাকার কিছু কিনেছিল, ঠিক আছে, তার মোটের উপর 6% ক্ষতি হবে, মানে 100 টাকায় 6 টাকা ক্ষতি হবে, ঠিক আছে। তার মানে তার ফাইনাল যে বিক্রয় মূল্য হবে সেটা 94 টাকা হবে, এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। শর্তে কি বলেছে, সে যে 100 টাকার দ্রব্য কিনেছিল তার 4/7 অংশ, ঠিক আছে, সে কত ক্ষতিতে বিক্রয় করে? 21% ক্ষতিতে বিক্রয় করে, মানে তার ক্ষতি হয় কত সেটা বের করে নিই দেখি। তাহলে দেখো 100, ঠিক আছে, 100 কেটে গেল, তাহলে 3, তাই না? তাহলে 12 টাকা কিন্তু ক্ষতি হলো। প্রথমে 4/7 বিক্রি করার পর তার 12 টাকা ক্ষতি হলো, যেহেতু সে 21% ক্ষতিতে বিক্রয় করে। ওকে, এবার মনে করি বাকি আছে, দেখো কতটা বাকি আছে। দেখো 100-র 4/7 এদিকে তার বিক্রি হয়েছে, ঠিক আছে, তাহলে বাকি আছে কত? 100-র 3/7। কেন? দেখো 1 বিয়োগ 4/7 সমান কি 3/7, তাই না? তাহলে তার বাকি আছে 100-র 3/7, মানে 100 গুণিত 3/7, এই অংশ বাকি আছে। এই অংশের উপর তাকে কত লাভ করতে হবে? তাকে 6 টাকা লাভ করতে হবে, যেহেতু 12 টাকা ক্ষতি। দেখো 12 টাকা ক্ষতি হলে তো 88 টাকা হয়ে যায়, তাই না? কিন্তু তাকে ফাইনাল বিক্রয় মূল্য 94 টাকা রাখতে হবে, সুতরাং তাকে এটার উপর 6 টাকা লাভ করতে হবে, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট লাভ করতে হবে দেখি, মনে করি x% লাভ করতে হবে, ঠিক আছে। x% কি লাভ, ঠিক আছে, এখানে লাভ, এটা ক্ষতি হয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে, দেখো x% লাভ করলে কি হবে, নাকি এটা 6 টাকা হবে, ঠিক আছে। x% লাভ করলে 6 টাকা হবে। দেখো 100-3/7 তাকে x% লাভে বিক্রি করলে তবে তো 6 টাকা লাভ হবে, ঠিক আছে, লাভ হবে। এটা এটা কি হয়েছে, এটা লস হয়েছে। এবার কাটাকাটি করি, তাহলে দেখো 3x সমান 6 সাথে 42, ঠিক আছে। তাহলে x সমান কত? 42/3, 3×14 42। ওকে, তাহলে x মানে কি ধরেছিলাম, যে কত শতাংশ, ঠিক আছে, অর্থাৎ 14% তাকে লাভ করতে হবে বাকি মালে, অর্থাৎ 103/7 যে মাল রয়েছে বা দ্রব্য রয়েছে তাতে তাকে 14% লাভ করতে হবে, ঠিক আছে। এটি রয়েছে দেখো অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 42 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর 14% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত টাকা? মনে করি বইটির ক্রয় মূল্য x টাকা, তাহলে পেনের ক্রয় মূল্য কত? যেহেতু দুটোর দাম 200 টাকা, তাই এখান থেকে x বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে দেখো বইটি সে বিক্রয় করলো কত টাকায়, কত পার্সেন্ট লাভে? 15% লাভে, ঠিক আছে। তাহলে বিক্রয় করে তার লাভ হলো এই টাকা, ঠিক আছে। x টাকা ক্রয় মূল্য ছিল, 15% সে লাভ করলো, বিয়োগ, যেহেতু সে পেনটি বিক্রি করার সময় ক্ষতি করছে তাই এখানে বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে দেখো 200 বিয়োগ x, এটাতে সে 5% ক্ষতি করলো, ঠিক আছে। এই মোটের উপর তার লাভ হলো 14%, ঠিক আছে। সে কিনেছিল কত টাকায়? 200 টাকায়, তার 14% লাভ হলো, অর্থাৎ 100 টাকায় 14 টাকা লাভ হলো, 200 টাকায় তার 28 টাকা লাভ হলো, অর্থাৎ যে তার টোটাল লাভ থেকে পেন বিক্রি করে যে ক্ষতি সেটা কত? 28 টাকা, তাই না? তার বই বিক্রি করে লাভ, তার পেন বিক্রি করে ক্ষতি, অর্থাৎ লাভ থেকে ক্ষতি বিয়োগ করলাম, এটা বিয়োগ, ঠিক আছে, সমান 28 টাকা। যেহেতু সর্বসাকুল্যে তার 14%, অর্থাৎ 100 টাকায় 14 টাকা লাভ হয়, অর্থাৎ 200 টাকায় 28 টাকা লাভ হয়েছে। ব্যাস, সমাধান করো, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেলে বইয়ের মূল্য বেড়ে যাবে, যেহেতু বইয়ের মূল্য এক্স ধরেছি, ঠিক আছে। তাহলে দেখো নিচে লসাগু 100 লিখে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো 15x, কাটাকাটিটা করলাম না, যেহেতু লসাগুটা 100 করলে আমাদের সুবিধা হবে। বিয়োগ দেখো 1000, ঠিক আছে, 5 গুণিত 200 1000, দেখো বিয়োগ আর বিয়োগে যোগ হবে, তাহলে 5x সমান 28, ঠিক আছে। তাহলে দেখো 15x যোগ 5x, ঠিক আছে, যোগ, ঠিক আছে, 15x যোগ 5x 20x, বোঝাতে গিয়ে এগুলো লিখে মানে মাইনাস এরকম দিয়ে ফেলেছিলাম আর কি, ঠিক আছে, সমান দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে। তাহলে 2800, এটা মাইনাস আকারের দিকে ছিল, ওদিকে গিয়ে প্লাস আকারে হবে, প্লাস 1000, ঠিক আছে। তাহলে দেখো 20x সমান 3800, ঠিক আছে। তাহলে x সমান কত? 380/2, ঠিক আছে। বা তোমরা 3800 গোটা লিখতেই পারো বা 20 করতে পারো, আমি এই শূন্য শূন্য মনে মনে কেটে দিয়েছিলাম, ঠিক আছে। তাই 190। তাহলে দেখো বইটির ক্রয় মূল্য বেরিয়ে গেল 190 টাকা।
ঠিক আছে, অর্থাৎ 190 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটি রয়েছে তোমার অপশান এ, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। ঠিক আছে, 43 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করে, মোটের ওপর 7.34% লাভ করে, কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিলেন? মনে করি এক্স কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিলেন, তাহলে 12% লাভে বিক্রয় করেছিলেন 400 মাইনাস এক্স কেজি চিনি। ঠিক আছে, তাহলে দেখো 400 মাইনাস এক্স কেজি চিনি তিনি 12% লাভে বিক্রয় করলেন, এটা লাভ হলো এত টাকা, বিয়োগ দেখো এক্স কেজি চিনি তিনি ক্ষতিতে বিক্রয় করলেন 5%, তাহলে মোট লাভ থেকে যদি ক্ষতিটা বিয়োগ করে দিই তাহলে সর্বসাকুল্যে মানে শেষ পর্যায়ে যে লাভটা হয়েছে সেটা আসবে। শেষ পর্যায়ে লাভ কত হয়েছে, যে 400 এর 7 কত বলছে, 7.34%। ঠিক আছে, এটা লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে, 400 গুণিত দেখো 428 আর 3 31 বাই 4 গুণিত 100। ঠিক আছে, শতাংশটা উঠে গেলে 1/100 আসে, এ আর কি। তাহলে 400 কেটে গেল, 31 এই পরিমাণ লাভ হয়েছে, 31 কেজি পরিমাণ লাভ হয়েছে তার। ঠিক আছে, তার যেহেতু সর্বসাকুল্যে মানে শেষ পর্যায়ে 7.34% লাভ হয়, সেটা দেখো কাটাকাটি করে 400 7.34% সমান 31 আসে। ঠিক আছে, এটা লাভ হয়েছে। এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে 5% ক্ষতিতে কত কেজি বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটাকে কাটাকাটি করি, তোমার কাটাকাটি বলতে গুণ করি আগে, 400 গুণিত 12/100 বিয়োগ 12x বাই 100 বিয়োগ 5x বাই 100 সমান সমান 31। ঠিক আছে, দেখো কাটাকাটি করি, 4 থাকে, এটাকে কাটাকাটি করব না, বিয়োগ 100 উপরে 17x আসবে সমান 31 বিয়োগ 4/12 48। ঠিক আছে, এই যে সংখ্যাটা ছিল সেটাকে ওদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এদিকে প্লাস আকারে ছিল, তোকে মাইনাস আকারে হলো, আর এটাকে লসাগু করে পাতি যোগ বিয়োগ যেটা করেছি আর কি। ঠিক আছে, দেখো এটা আমি এদিকটা মিটিয়ে দিয়ে করছি একটু, কারণ জায়গা আর হচ্ছে না। তাহলে বিয়োগ 17x সমান, দেখো এটা বিয়োগ 17 থাকে, বিয়োগ 1700। ঠিক আছে, আসবে আর কি, এটার সঙ্গে গুণ করে দিলে, তাহলে বিয়োগ বিয়োগ কেটে গেল, তাহলে x সমান কত, 100। অর্থাৎ 100 কেজি চিনি উনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিলেন। 100 কেজি রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 44 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সব হিসাবে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খুবই ইন্টারেস্টিং এই অঙ্কগুলি। ঠিক আছে, দেখো সে 1 টাকায় 5টা কিনছে, আবার 1 টাকায় 6টা কিনছে, কিন্তু যে পেয়ারাগুলো কিনছে সেগুলো সমান সংখ্যক কিনছে। ঠিক আছে, তাহলে সমান সংখ্যক কিনতে হলে কি করতে হবে, এদের লসাগুতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, 5 6 লসাগু 30, তার মানে এটাকে 6 দ্বারা গুণ করতে হবে, এটাকে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলেই সমান সংখ্যক পেয়ারা হবে। তাহলে এটা 30টা হবে, এটাও 30টা হবে, যেহেতু সমান সংখ্যক পেয়ারা তারা মানে সে কিনছে। ঠিক আছে, 1 টাকায় 5টা করে জটা কিনবে, 1 টাকায় 6টা করে তটা কিনবে, তাহলে এমন একটা সংখ্যায় নিয়ে যেতে হবে যে সংখ্যাটা সমান হয়। ঠিক আছে, তাহলে কি এদের লসাগু করতে হয়, এটা মাথায় রাখবে। তাহলে 5 আর 6 লসাগু যেহেতু 30, তাহলে একে 6 দ্বারা গুণ করলে 30 হবে, একে 5 দ্বারা গুণ করলে 30 হবে। শুধু যে সংখ্যা বাড়বে তাই তো না, যখন 30টা পেয়ারা কিনবো তখন কত টাকা লাগবে, তখন 6 টাকা লাগবে 1 টাকায় 5টা হিসাবে। ঠিক আছে, আর 1 টাকায় 6টা হিসাবে যে পেয়ারাগুলো কিনবো সেগুলো কিন্তু কত টাকা লাগবে, 5 টাকা লাগবে। ঠিক আছে, তাহলে টোটাল কত টাকার কিনলাম, দেখো টোটাল কিনলাম 11 টাকার। খুবই ইন্টারেস্টিং অঙ্কগুলি এবং খুবই সহজ, জাস্ট একটু বুঝে নিতে হবে। কটা পেয়ারা পেলাম, 60টা। 11 টাকার পেয়ারা কিনলাম, পেয়ারা পেলাম 60টা। কেন এটা করলাম, যেহেতু বলেছে পেয়ারা কিন্তু দুই দামে কিনলেও সমান সংখ্যক কিনতে হবে, তাই আমরা পেয়ারার সংখ্যাকে সমান করে নিয়েছি। তাহলে দেখো 11 টাকায় পেয়েছি 60টা, এখন বিক্রি করছে কত টাকায়, 1 টাকায় 5টা করে। তাহলে দেখো 5 দ্বারা ভাগ করো 12, তাহলে কত টাকায় বিক্রি করলাম, 12 টাকায়। কিনেছিলাম 11 টাকায়, বিক্রি করলাম 12 টাকায়, তাহলে 11 টাকার উপর লাভ হলো 1 টাকা, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, তাহলে 9 পূর্ণ 1 এর 11। ঠিক আছে, 9 গুণ 99 আর 100। ঠিক আছে, 9 পূর্ণ 1 এর 11% তার কি হবে, তার লাভ হবে। ওকে, তার লাভ হবে, কারণ কি সে কিনেছিল 11 টাকায়, বিক্রি করেছে 12 টাকায়, অর্থাৎ তার লাভ হয়েছে 11 টাকার উপর লাভ হয়েছে 1 টাকা, তাহলে 100 টাকায় কত? এটা রয়েছে দেখো অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো পরের অঙ্কে আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে।
আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। ৪৫ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আগের অঙ্কটার মতোই। দেখো সে 2 টাকায় কটা কিনছে? 13টা। ঠিক আছে, 2 টাকায় 13টা লেবু কিনছে। আবার 4 টাকায় সে কিনছে 20টা। তাহলে 1 টাকায় কিনছে কটা? 5টা। আমরা এটা নিয়ে হিসাব করব না, অর্থাৎ 1 টাকায় 5টা। যতটুক সম্ভব আমরা ছোট করে নেব বিষয়টা প্রথমে। ঠিক আছে, তাহলে 2 টাকায় 13টা আর 1 টাকায় 5টা, এগুলো কিন্তু সমান সংখ্যক কিনছে। তাহলে এটাকে 5 দ্বারা গুণ করো, এটাকে 13 দ্বারা গুণ করো। 5 আর 13 লসাগু 65। ঠিক আছে, যেহেতু এখানে দুটোই মানে পরস্পর মৌলিক, তাই সরাসরি গুণ করতে হচ্ছে, এটাকে 5 দ্বারা এটাকে 13 দ্বারা। ঠিক আছে, যদি এমন সংখ্যা থাকে, ধরো এখানে 13, এখানে 13 না থেকে এখানে 15 আছে, এখানে 5 আছে, তাহলে কি এদের লসাগু 15, তাই না? তখন আমরা 15তে যাব, বেশি দূরে যাব না। কিন্তু এখানে যেহেতু সেরকম কিছু হচ্ছে না, ঠিক আছে, যেহেতু 5 আর 13 লসাগু সরাসরি 65, তাই এটাকে 5 দ্বারা গুণ, এটাকে 13 দ্বারা গুণ করে আমরা 65 করে নিলাম। যেহেতু সে সমান সংখ্যক লেবু কিনবে, যেই দামেই কিনুক না কেন, ঠিক আছে, যেই দামেই কিনুক না কেন তার লেবুর সংখ্যা সমান হতে হবে। এদিককে শুধু করলে তো হবে না। ঠিক আছে, এটা 5 গুণ হয়ে গেছে, তাহলে এটাও 5 গুণ হবে, অর্থাৎ 10 টাকার কিনবে। এটা কত? 13 গুণ হয়েছে, তাহলে এটা 13 টাকার কিনবে। তাহলে টোটাল সে কত টাকার কিনলো? 23 টাকা, সরি 23 টাকার। কতটা কিনলো? 130টা। এবার এই 130টা সে বিক্রি করছে কি মূল্যে? টাকায় 6টি করে। ঠিক আছে, তাহলে কত টাকায় বিক্রি করছে? কাটাকাটি করো, 65/3, এত টাকায় সে বিক্রয় করছে। ঠিক আছে, তাহলে 23 টাকার উপর লাভ কত সেটা বের করব। দেখো 23 টাকার উপর লাভ, এটা থেকে 23 বিয়োগ হবে। ঠিক আছে, 65/3, যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাই আমি 65/3 রেখেছি, বিয়োগ 23। ওকে, তাহলে 23 টাকার উপর লাভ, এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। ঠিক আছে, এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলাম, তাহলে কিন্তু লাভ পেয়ে গেলাম। 23 টাকার উপর লাভ পেয়ে গেলাম, তাহলে 100 টাকায় লাভ কত? ঠিক আছে, এটাকে আমরা এখানে সমাধান করি। দেখো 65 মাইনাস 69/3। ঠিক আছে, 3 লসাগু যদি নিই তাহলে 65 থেকে মাইনাস 3 23 69/3। ঠিক আছে, বাই 23 ইন্টু 100। ওকে, দেখো 65 মাইনাস 69 বাই, দেখো 3 23 আবার 69 ইন্টু 100 সমান দেখো -400/69। ঠিক আছে, মাইনাস এলো কেন? ক্ষতি হয়েছে তার। ঠিক আছে, সে দেখো এত টাকায় বিক্রয় করেছে আর এত টাকায় কিনেছে, অর্থাৎ তার যে বিক্রয় মূল্য সেটা কম ছিল। ঠিক আছে, তাই মাইনাস এসছে, অর্থাৎ তার ক্ষতি হবে। এটা কিন্তু আমরা বুঝে গেলাম, এই মাইনাস দেখে বুঝে গেলাম যে তার ক্ষতি হবে। সমান দেখো এটাকে তোমার 70, মানে 5 7 35 বিয়োগ 35 69 55 আসবে উপরে। ঠিক আছে, তাহলে 5 55/69 তার ক্ষতি হবে। ক্ষতি রয়েছে দেখো এক জায়গায় কিন্তু এইটাই দেওয়া আছে ক্ষতি, এক জায়গায় দেওয়া আছে লাভ, অর্থাৎ ক্ষতি দেওয়া আছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ক্ষতি কেন হলো? এই যে এখানে একটা মাইনাস সাইন আমরা দেখে ফেলেছি। ঠিক আছে, তো চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 46 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ ও অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? অঙ্কগুলি খুবই ইন্টারেস্টিং, একটু বুঝে নিতে হবে, একদম সহজ নয় তবে ইন্টারেস্টিং। দেখো 100 টাকায় একটা দ্রব্য কিনে সে বিক্রয় করেছে 110 টাকায়। ঠিক আছে, একটু ছোট করে নি, তাহলে 10 টাকায় কিনে সে বিক্রয় করেছে 11 টাকায়, 110 টাকা হবে। ঠিক আছে, 11 টাকায়, এরকম একটা কন্ডিশন পেলাম। আবার সে 100 টাকায় একটা দ্রব্য কিনে 5% ক্ষতি করেছে, 95 টাকায় বিক্রয় করেছে, তাহলে 20 টাকায় কিনে সে বিক্রয় করেছে 19 টাকায়। ব্যাপারটা এরকম, মানে ছোট করে নিলাম এই আর কি। ঠিক আছে, কিছুই না, এটা 10 দ্বারা ভাগ গিয়েছিল আর এটা 10 দ্বারা ভাগ না গিয়ে 5 দ্বারা ভাগ গিয়েছে। ঠিক আছে, এই আর কি। তাহলে এই ডেটাগুলো আমরা এখন মিসিং করে দেব। পেয়ে গেছি তো যে 10% লাভ হয়েছিল, 10% ক্ষতি হয়েছিল, কিন্তু সে যে বিক্রয় মূল্য, তার যে বিক্রয় মূল্য সেটা কিন্তু সমান ছিল। তাহলে দেখো এটাকে 19 দ্বারা গুণ করো, এটাকে 11 দ্বারা গুণ করো, তাহলে বিক্রয় মূল্য সমান হবে। তাহলে দেখো 19 1 19 আর 9, হাতে থাকে 1। ঠিক আছে, 19 1 19 আর 1 20। তাহলে দেখো বিক্রয় মূল্য কিন্তু আমরা সমান করে নিলাম।
শুধু একদিককে গুণ করলে তো হবে না, শুধু যে বিক্রয় মূল্য বাড়ালাম তাহলে হবে না, সেই ক্ষেত্রে ক্রয় মূল্য বাড়বে। তাহলে ক্রয় মূল্য কত? 19 দ্বারা যেহেতু গুণ করেছি, তাই এটাও 19 গুণ হবে, তাহলে 190 হবে। এটাও কত দ্বারা গুণ করেছি? 11 দ্বারা, তাহলে এটা 11 গুণ হবে, তাহলে 220 হবে। ঠিক আছে, তাহলে দেখো 410 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 418 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য 410 টাকা, বিক্রয় মূল্য 418 টাকা। খুবই ইন্টারেস্টিং অঙ্কগুলি। ঠিক আছে, তাহলে 410 টাকার উপর তার লাভ হয় দেখো 8 টাকা, তাই না? 418 টাকায় বিক্রি করেছে, 410 টাকায় কিনেছে, তার 410 টাকার উপর লাভ কত টাকা? 8 টাকা। তাহলে 100 টাকায় লাভ কত, এটাই কিন্তু বের করতে বলেছে। একটা শূন্য কেটে গেল, তাহলে দেখো তোমার 80/41, তাহলে 1/39/41। ঠিক আছে, অর্থাৎ তার লাভ হয়েছে, ঠিক আছে, 1/39/41%। এটি রয়েছে তোমার অপশন, সরি এটা কোনো অপশানে দেওয়া নেই। ঠিক আছে, তবে এটাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে। তোমরা যদি এটা সঠিক অ্যান্সার অপশনের সঙ্গে মিলে এমন কিছু বুঝতে পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। দেখে নেব আমরা পরের প্রশ্ন। 47 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% লাভ ও পরেরটিতে 30% ক্ষতি করে, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? এখানে 150 টাকাটা কোনো ফ্যাক্টরি না, ঠিক আছে, অর্থাৎ দুটো দ্রব্য সে সমান মূল্যে বিক্রয় করেছে। ঠিক আছে, এটা যদি বলা থাকতো কোনো সমস্যা নয়, যে সব ডেটাটা কোনো কাজে আসবে না। দেখো সে একটাতে 20% কি বলছে লাভ করে, একটাতে 20% লাভ করে, অর্থাৎ 100 টাকা যদি সে কিনে 120 টাকায় সে বিক্রি করে। ঠিক আছে, দেখি কতটুকু ছোট করতে পারে, তাহলে 10 টাকায় কিনলে সে 12 টাকায় বিক্রয় করে। ঠিক আছে, 5 টাকায় কিনলে সে 6 টাকায় বিক্রয় করে। ওকে, 5 টাকায় কিনলে 6 টাকায় সে বিক্রয় করে। এই ডেটাগুলো আর দরকার নেই। আবার কি বলছে, আরেকটায় সে কত পার্সেন্ট ক্ষতি করে, নাকি এখানে 30% ক্ষতি করে, অর্থাৎ 100 টাকায় কিনলে 70 টাকায় বিক্রি করে, অর্থাৎ 10 টাকায় কিনলে 7 টাকায় বিক্রয় করে। এই ডেটাটা আর দরকার নাই। ঠিক আছে, তাহলে দেখো এটা 7 দ্বারা গুণ করো, এটাকে 6 দ্বারা গুণ করো, যেহেতু সমান হতে হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, সরি, বিক্রয় মূল্য যেহেতু সমান হতে হবে, যেহেতু 150 টাকা দুটোই বিক্রয় করে, 150 টাকা বলা আছে দুটোই, অর্থাৎ বিক্রয় মূল্য সমান বলা আছে। 150 টাকার যে 150 ভ্যালুটা, সেটা কিন্তু এখানে কোনো কাজে লাগবে না সেটা। ঠিক আছে, তাহলে দেখো 7 দ্বারা গুণ করলে 35, এটা 6 দ্বারা গুণ করলে 60, তাহলে 95। ঠিক আছে, 95 টাকায় কিনছি, বিক্রি করছি কত টাকায়? 84 টাকায়। ঠিক আছে, তাহলে আমার লস হচ্ছে। ঠিক আছে, কত টাকা লস হচ্ছে? 11 টাকা লস হচ্ছে। ঠিক আছে, 95 টাকায় কিনে 84 টাকায় বিক্রি করলে কত টাকা লস হয়? 11 টাকা। তাহলে 95 টাকার উপর লস হচ্ছে 11 টাকা, অর্থাৎ 100 টাকায় লস কত? ঠিক আছে, দেখো 5 দ্বারা কাটলে 19, 5 দ্বারা কাটলে 20। ঠিক আছে, 220/19। এটাকে দেখো পূর্ণ ভাঙা যায়, 11 পূর্ণ 11/19, 11 পূর্ণ 11/19। এটা কি হচ্ছে? তার ক্ষতি হচ্ছে, যেহেতু সে বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করছে, এত পার্সেন্ট তার ক্ষতি হয়। এটা রয়েছে তোমার অপশান 11 পূর্ণ 11/19 রয়েছে অপশান এ, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। 48 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করায় একটি 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি হয়। বই দুটি বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি হয়? দেখো একটাতে 10% তার লাভ হয়, 100 টাকায় কিনলে সে 110 টাকায় বিক্রি করে, তাহলে 10 টাকা কেনা থাকলে 11 টাকায় সে বিক্রয় করে। ঠিক আছে, আরেকটাতে 10% ক্ষতি হয় বলছে, তাহলে 100 টাকায় কিনলে সে 90 টাকায় বিক্রয় করে, অর্থাৎ 10 টাকায় কিনলে সে 9 টাকায় বিক্রয় করে, কিন্তু তার বিক্রয় মূল্য সমান। ঠিক আছে, বিক্রয় মূল্য সমান তাই বলেছে, তাহলে এটা 99 হবে, এটাও 99 হবে। এটাকে যেহেতু 9 দ্বারা গুণ করেছি, তাই ক্রয় মূল্য হয়ে যাবে 90 টাকা। ঠিক আছে, এটাকে যেহেতু 11 দ্বারা গুণ করেছি, তাই 110 টাকা। ঠিক আছে, তাহলে দেখো টোটাল ক্রয় মূল্য হয়ে গেল 200 টাকা, বিক্রয় মূল্য হয়ে গেল 198 টাকা। তাহলে দেখো 200 টাকার উপর লস হচ্ছে 2 টাকা, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, তাহলে 100 টাকায় 1 টাকা। ঠিক আছে, অর্থাৎ 1% লস হবে। ঠিক আছে, যেহেতু ক্রয় মূল্য 200 টাকা আর বিক্রয় মূল্য 198 টাকা, অর্থাৎ 1% তার লস হবে। 1% ক্ষতি রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 49 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে, দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে, প্রথমটির ক্রয় মূল্য কত? খুবই সহজ এবং ইন্টারেস্টিং অঙ্কগুলি। মনে করি প্রথমটির ক্রয় মূল্য x টাকা, তাহলে দ্বিতীয়টির ক্রয় মূল্য কত? 500 বিয়োগ x, যেহেতু দুটোর ক্রয় মূল্য 500 টাকা। ঠিক আছে, এটা সে বিক্রয় করেছে কত পার্সেন্ট লাভে? 20% লাভে, অর্থাৎ বিক্রয় করেছে 120/100 টাকায়। ঠিক আছে,
যেহেতু বিক্রয় মূল্য সমান বলেছে তাই আমরা সমান দিয়ে দেবো। এটা 20% ক্ষতিতে বিক্রয় করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য 80/100। ঠিক আছে, এটা ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য যদি দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য কিভাবে বের করতে হয়? যতটা লাভ হয়েছে তাহলে 100 নিচে থাকে, আর যতটা লাভ হয়েছে সেটা যোগ হয়। ঠিক আছে, বিক্রয় মূল্য বের করতে হলে 100 নিচে থাকে, যতটা ক্ষতি হয়েছে সেটা উপরে হয়। ঠিক আছে, যদি এখানে বিক্রয় মূল্য দেওয়া থাকে এটা উল্টে যায়। এটা কিন্তু ফার্স্ট ক্লাসে বারবার বলেছিলাম। তো যাই হোক, আমাদের এখানে এটাই প্রয়োজন। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু যদি বের করতে পারি তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে, যেহেতু প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা আমাদেরকে প্রশ্নে চেয়েছে। প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য আমরা কি ধরেছি? নাকি এক্স। ঠিক আছে, তাহলে 100 100 কেটে গেল, 80 2, দেখো 40 দ্বারা কাটলে এটা 3, তাহলে 3x সমান হলো 1000 বিয়োগ 2x। ঠিক আছে, তাহলে দেখো 5x সমান হলো 1000। ঠিক আছে, তাহলে x সমান কত? 200। 1000 ভাগ 5 সমান 200, অর্থাৎ প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য 200 টাকা। 200 টাকা রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 50 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, ধার্য মূল্য মানে কি? লেখা আছে কত? 750 টাকা। ঠিক আছে, সে 20% ছাড় দিচ্ছে, মানে সে 80/100 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, 20% ছাড় দিচ্ছে, তার টোটাল দাম 100 টাকা হলে সে বিক্রি করছে 80 টাকায়, অর্থাৎ 750 এর উপর কত? ঠিক আছে, তাহলে দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 8 75 600, অর্থাৎ সে 600 টাকায় বিক্রয় করছে। যখন সে 600 টাকায় বিক্রয় করছে, ঠিক আছে, অর্থাৎ বিক্রয় মূল্য যখন 600 টাকা, তখন তার 25% লাভ হচ্ছে। ঠিক আছে, তখন তার 25% লাভ হচ্ছে, তাহলে 100/125, অর্থাৎ 125। ঠিক আছে, 100/125, যেহেতু 125% লাভ হচ্ছে, এটা যেহেতু সে এখন বিক্রয় মূল্য, তাই 100 উপরে চলে গেছে, নিচে 125 চলে এসছে। ঠিক আছে, এটা বিক্রয় মূল্য আছে। যেহেতু আমরা ক্রয় মূল্যের দিকে যাচ্ছি, ক্রয় মূল্যের দিকে যখন যাই, ফার্স্ট ক্লাসটা বারবার বলছি, ফার্স্ট ক্লাসটা দেখে নেবে, ডেসক্রিপশনে এবং ফার্স্ট ক্লাসে লিংক দেওয়া থাকবে। ঠিক আছে, যেহেতু ক্রয় মূল্যের দিকে যাচ্ছে তাই 100 উপরে চলে গেল, নিচে 125 চলে গেল। ওকে, যেহেতু এটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের দিকে যাচ্ছি। তাহলে দেখো 4, এটা 5, তাহলে 5 12 60, মানে 120, 4 120 480, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 480 টাকা। মানে সে কিনেছিল 480 টাকায়, কিন্তু প্রিন্ট ছিল 750 টাকা, তাই সে ছাড় দিতে পেরেছিল 20%, তাতে বিক্রি করেছিল 600 টাকায়, অর্থাৎ 600 টাকায় যখন সে বিক্রি করেছিল তখন তার লাভ হয়েছিল 25%। ওকে, দেখো খুবই ইন্টারেস্টিং এবং সিম্পল অঙ্কগুলি তোমরা যদি ফার্স্ট ক্লাস থেকে ধারাবাহিকভাবে করতে করতে আসো তাহলে দেখবে এই অঙ্কগুলি তোমাদের একদম ইজি লাগছে। ঠিক আছে, যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 51 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় করে তবে লাভের শতকরা হার কত? খুবই সহজ অঙ্কটা। দেখো, সে যদি 100 টাকায় কিনে, সে ধার্য মূল্য অর্থাৎ প্রিন্ট কত টাকা? 120 টাকা, যেহেতু ধার্য মূল্য 20% বেশি, তার ক্রয় মূল্য চাইতে 20% বেশি, অর্থাৎ সে 100 টাকায় যদি কিনে তাহলে সেটা ধার্য আছে, অর্থাৎ প্রিন্ট আছে বা এমআরপি আছে 120 টাকা। এবার কি সে কত শতাংশ ছাড় দিচ্ছে? 10% সে ছাড় দিচ্ছে, তাহলে সে কত টাকা লাভ করছে অ্যাকচুয়ালি? এটার উপর সে 10% ছাড় দিবে। ঠিক আছে, তাহলে দেখো 120 গুণিত 10/100, ঠিক আছে, তাহলে 0 0 0 0 কেটে গেল, অর্থাৎ 12 টাকা সে ছাড় দিচ্ছে, অর্থাৎ সেটা বিক্রি করছে 108 টাকায়। ঠিক আছে, তাহলে সে কিনেছিল 100 টাকায়, বিক্রি করছে 108 টাকায়, অর্থাৎ তার শতকরা লাভ হচ্ছে কত? 8%। অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, এবং আমরা দেখো কত সহজেই কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারছি। তো আমরা এই টাইপসের অঙ্কগুলো বেশ কিছু প্র্যাকটিস করব, তাহলে দেখবো আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না, তাই না? তাহলে অঙ্কটা মনে রাখার জন্য কি করতে হবে? অবশ্যই প্র্যাকটিস করতে হবে। 52 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, আরো কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে? খুবই সহজ একটা অঙ্ক। দেখো, এমআরপি আছে 1500 টাকা, প্রথমে 20% ছাড় দিচ্ছে, মানে সে এত টাকায় বিক্রি করছে। ঠিক আছে, মানে 100 এর উপর 80 টাকা সে বিক্রি করছে, 20% ছাড় দিচ্ছে, মানে তাহলে 1500 টাকায় কত? এ আর কি। তাহলে দেখো তোমার 8 15 120 0। ঠিক আছে, অর্থাৎ সে যখন 20% ছাড় দিচ্ছে দাম চলে আসছে 1200 টাকায়, কিন্তু বলছে না 1104 টাকায়। ঠিক আছে, 1104 টাকায় যদি বিক্রি করতে হয় তাহলে তাকে আরো কত পার্সেন্ট ছাড় দিতে হবে, এটার উপর আর কি, এটার উপর কত পার্সেন্ট ছাড় দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সে কত টাকা ছাড় দিচ্ছে সেটা দেখি। প্রথমে 96 টাকা, দেখো 1200 টাকা তার এখন 20% ছাড় দেওয়ার পর দাম এসছে, কিন্তু তাকে সে বলছে না 1104 টাকায় কিনবে। ঠিক আছে, তাহলে তাকে আরো ছাড় দিতে হবে 96 টাকা। এই 96 টাকা ছাড় দিচ্ছি কত টাকার উপর? 1200 টাকার উপর, তাই না? 1200 টাকার উপর ছাড় 96 টাকা, তাহলে 100 টাকায় কত? এই আর কি, সিম্পল হিসাব। ঠিক আছে, 8 12 96, তাহলে 8%।
ওকে, অর্থাৎ 1200 টাকার উপর যদি 8% ছাড় দেয় তবে 1104 টাকায় কিনতে পারবে। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে গেল এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 53 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটা টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে। ঠিক আছে, টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো, সে যদি 400 টাকায় না বিক্রি করে 350 টাকায় বিক্রি করে, অর্থাৎ এটা একটা শর্ত দেওয়া আছে, 50 টাকায় কমে বিক্রি করে, তাহলে 5% ক্ষতি বেশি হয়। তাহলে এই যে 5% ক্ষতি হচ্ছে, এটা কি 50 টাকার সমান? মানে 50 টাকা যখন কম হচ্ছে তখন 5% তার বেশি ক্ষতি হচ্ছে, অর্থাৎ 5% 50 টাকার সমান, তাহলে 100% সমান কত, এটা আর কি। ঠিক আছে, এটাই ক্রয় মূল্য 100% হবে সমান কত। দেখো, এটা কত গুণ বেড়েছে? 20 গুণ বেড়েছে, তাহলে এটাকে 20 গুণ বাড়িয়ে দাও 1000, অর্থাৎ টেবিলটির ক্রয় মূল্য 1000 টাকা। 1000 টাকা রয়েছে অপশন ডি এ, অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 54 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12%, 20% ছাড় দিলে 704 টাকায় বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত? দেখো, সে ফাইনাল পেয়ে গেছে আমরা যে 704 টাকায় বিক্রয় করে। ঠিক আছে, যখন বিক্রয় মূল্য দেওয়া থাকে তখন 100 উপরে চলে যায়। প্রথমে সে ছাড় দিয়েছিল কত শতাংশ? নাকি 12%, তার মানে 88 টাকায় বিক্রি করেছে 100 টাকার জায়গায়। ঠিক আছে, তারপরে ছাড় দিয়েছে সে কত? তারপরে ছাড় দিয়েছে সে তোমার 20%, অর্থাৎ সে 100 টাকার জায়গায় 80 টাকায় মালটা বিক্রি করে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ওই যে আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম যে বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্যের দিকে কিভাবে যেতে হয়। এখানে ক্রয় মূল্য যেহেতু চাইনি, ধার্য মূল্য দিয়েছে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা ধার্য মূল্যের দিকে যাব। কিভাবে যাবো? উপরে 100, নিচে কতটুকু ছাড় দিয়েছে? 12%, তাহলে 88 আছে। এটা ছাড় দিয়েছে কতটুকু? 20%, তাহলে 80 আছে, এই আর কি। এবার কাটাকাটি করো, তাহলে তোমার ধার্য মূল্য চলে আসবে। একটা শূন্য কেটে গেল, দেখি আর দ্বারা কাটি। 28 64, 28 64, 88 88 কেটে গেল, অর্থাৎ 1000, অর্থাৎ দ্রব্যটির ধার্য মূল্য 1000 টাকা। 1000 টাকা রয়েছে তোমার অপশন ডি এ, অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 55 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো? দেখো, সে যদি 100 টাকায় কিনে তাহলে সে বিক্রি করে কত টাকায়? 119 টাকায়, কারণ সে 19% লাভ করে, অর্থাৎ 100 টাকায় কিনলে 119 টাকায় বিক্রি করে। এবার কি, এই 119 টাকাটা বিক্রয় মূল্য কখন? যখন সে 15% ছাড় দেয়। ঠিক আছে, অর্থাৎ ধার্য মূল্য কত? দেখো, তাহলে ধার্য মূল্য দিয়ে যাবো, এটা বিক্রয় মূল্য যেহেতু, তাহলে বিক্রয় মূল্য যেহেতু এখানে আছে তাই উপরে 100, ধার্য মূল্য কত? 15% ছাড় দিয়েছে, তার মানে কি 85। ঠিক আছে, 15% যেহেতু ছাড় দিয়েছে তাই 85 হবে নিচে। তাহলে দেখো, 5 দ্বারা কাটলে 20, 5 17, 17 দ্বারা যদি কাটি তাহলে 7 17, সরি 7 17 119, 7 17 119, তাহলে 140। ঠিক আছে, অর্থাৎ ধার্য মূল্য 140 টাকা। তাহলে দেখো, সে 100 টাকায় কিনেছে, সে যদি ছাড় না দিত তাহলে 140 টাকায় বিক্রি করতো। ঠিক আছে, যেহেতু ধার্য মূল্য অর্থাৎ এমআরপি 140 টাকা, তাই ছাড় না দিলে তার 40% লাভ হতো। ঠিক আছে, অর্থাৎ সে 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রি করতো, মানে কি 40% লাভ হতো। 40% রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 56 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? খুবই সহজ অঙ্ক। দেখো, সে 100 টাকায় যদি কিনে, সে লিখে রাখে কত? 120 টাকা, কিন্তু সে ফাইনালি কত টাকায় বিক্রি করবে? 112 টাকায় বিক্রি করবে, অর্থাৎ 120 টাকায় সে ছাড় দিচ্ছে কত টাকা? 8 টাকা, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, দেখো, সে 100 টাকায় কিনে 120 টাকা লিখে সে ফাইনালি কি 12% লাভ করবে, তার মানে কি 112 টাকায় সে বিক্রি করবে। সে তো কিনেছে 100 টাকায়, তাহলে 112 টাকায় বিক্রি করলে তার 12% লাভ হবে, অর্থাৎ সে 120 টাকার উপর ছাড় দিবে কত টাকা? 8 টাকা, তাহলে 120 টাকার উপর ছাড় 8 টাকা, তাহলে 100 টাকায় কত? শূন্য শূন্য কেটে গেল, 4 দ্বারা কাটলে 2 3, ঠিক আছে, তাহলে 20/3 সমান সমান 6/2 অর্থাৎ সে যদি 6/2 ছাড় দেয় 120 টাকা লেখার পর, তাহলে তার 12% লাভ হবে। ঠিক আছে, এটি রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 57 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যবসায়ী কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, সে 100 টাকায় যদি কিনে তাহলে সে লিখে রাখে 140 টাকা, যেহেতু সে 40% বেশি লিখেন, এর উপর ছাড় দেন তিনি 30%, অর্থাৎ বিক্রয় মূল্য কত? দেখো, 100 টাকায় 70 টাকা, অর্থাৎ 140 টাকায় কত? ঠিক আছে, এটা বিক্রয় মূল্য। দেখো, এটা ধার্য মূল্য। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত? তিনি যেহেতু 30% ছাড় দিচ্ছেন, তাই 140 গুণিত 70/100, এ আর কি। ঠিক আছে, তাহলে এটা শূন্য কেটে গেল, এটা শূন্য কেটে গেল। ঠিক আছে, অর্থাৎ 7 14 98, অর্থাৎ
98 টাকায় তিনি বিক্রি করছেন, 100 টাকায় কিনে 98 টাকায় বিক্রি করছেন, অর্থাৎ 2% তিনি লোকসান করছেন। ওকে, তাহলে 2% ক্ষতি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার এটি রয়েছে দেখো তোমার অপশন এ। 58 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, ছাড়ের হার কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো সে 100 টাকায় কিনে লিখে রাখে কত, 110 টাকা, তার 1% ক্ষতি হয়, অর্থাৎ সে 99 টাকায় বিক্রি করে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে 110 টাকায় যখন 99 টাকায় বিক্রি করতে হয় তাকে ছাড় দিতে হয় কত টাকা, 11 টাকা। তাহলে 100 টাকায় কত? তাহলে সে 110 টাকার উপর ছাড় দেয় 11 টাকা। ঠিক আছে, 99 না, সরি 110 টাকা ধার্য মূল্য এখন হয়ে গেছে, সে এখন 99 টাকায় বিক্রি করছে, তাহলে 110 টাকায় ছাড় দিচ্ছে 11 টাকা, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, এ আর কি। তাহলে 0 কেটে গেল, 11 কেটে গেল, 10%, অর্থাৎ সে ধার্য মূল্যের উপর 10% যদি ছাড় দেয় তবে তার সর্বসাকুল্যে 1% লোকসান হয় বা ক্ষতি হয়। তাহলে এটি রয়েছে অপশন বি এ, অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 59 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? দেখো সে 25% কিন্তু লাভ করবে, 900 টাকায় সে কিনেছে। ঠিক আছে, সে 25% লাভ করবে, নিচে 100 ক্রয় মূল্য যেহেতু এখানে আছে তাই নিচে 100, 125 লাভ করবে। তার মানে তাকে কত টাকা বিক্রয় করতে হবে সেটা প্রথমে বের করে নি। কেটে গেল, তাহলে 5 নাম 45 এর 5, হাতে থাকে 4, 9 দুগুণ 18, 4 22 2, হাতে থাকে 2, 9 কে 9 2 11, অর্থাৎ তাকে 1125 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, এটা বিক্রয় মূল্য। এবার সে কি করছে, নাকি 10% ছাড় দিচ্ছে, সে যা ধার্য মূল্য আমাদেরকে ধার্য মূল্য পৌঁছাতে হবে, এটা বিক্রয় মূল্য পেলাম, তাহলে ধার্য মূল্য পৌঁছাতে হবে, তাহলে উপরে 100 থাকবে, ঠিক আছে, নিচে 90, যেহেতু সে 10% ছাড় দিচ্ছে ধার্য মূল্যের উপর। ঠিক আছে, এটা বিক্রয় মূল্য যেহেতু, সে তো উপরে 100 থাকলো, 10% যেহেতু ছাড় দিচ্ছে তাই নিচে 90। ঠিক আছে, 0 কেটে গেল, তখন 9 দ্বারা কাটলে 125 বোঝা যাচ্ছে, যেহেতু এখানে এখনই গুণ করেছিলাম। ঠিক আছে, 125, সরি 120 না 125, তাহলে 1250, অর্থাৎ ধার্য মূল্য করতে হবে 1250 টাকা, 1250 টাকা। ওকে, তাহলে 1250 দেখো রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 60 নম্বর প্রশ্নটা আমি আর করাচ্ছি না, কারণ 60 নম্বর প্রশ্নটা 52 নম্বর প্রশ্নের রিপিট। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে যদি এই ধরনের ভিডিও পেতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।